চেয়েছিলাম অধিকার আর বিনিময়ে হয়ে গেলাম রাজাকার। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রের জনগণ তার গণতান্ত্রিক অধিকার থেকে রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো নাগরিক অধিকার বা বিভিন্ন দাবি দাওয়া একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি তুলে ধরে, প্রধানমন্ত্রী সেখানে সেই রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধা সেটা না দিয়ে উল্টো তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে। তো আমরা সত্যিকার অর্থে যেটা আমি মনে করি যে আমরা আসলে সত্যি রাজাকার, এবং এই রাজাকার হওয়া নিয়ে আমাদের বিন্দুমাত্র অনুতপ্ত নেই। আমরা বরং উল্টা আরো গর্ববোধ করি যে হ্যাঁ, আমরা রাজাকার। আমরা তো রাজাকার হবই। আমরা তো এই দেশের কিছুই না। আমরা তো রোহিঙ্গা রিফিউজির মানে শরণার্থী। আমরা কি এই দেশের নাগরিক? আমরা তো এই দেশের নাগরিক না। দেশটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বাবার। আমাদের প্রধানমন্ত্রীর বাবা যেহেতু দেশটাকে স্বাধীন করে দিয়েছেন, তাই এই দেশটা হচ্ছে ওনার নিজের বাবার সম্পত্তি। তাই উনি মানে যাকে খুশি তাকে রাজাকার বলে আখ্যায়িত করবেন, কোনো সমস্যা নেই। আর ওনাদের যেই মানে নাতিপুতি আছে, মুক্তিযোদ্ধা আছে, ওনাদেরকে নিয়ে একটা উনি রাষ্ট্র বানিয়েছেন। তারাই হচ্ছেন এই রাষ্ট্রের মানে সত্যিকারের নাগরিক। আমরা তো এই দেশে পয়দা হয়েছি আমাদের ভোটার কার্ডের যেই ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করার জন্য। আমরা তো অন্য কোনো কাজের জন্য তো এই রাষ্ট্রে পয়দা হই নাই। আমরা শুধু আমাদের ভোটার আইডি কার্ডের ভুলগুলো সংশোধন করে যাব সারা জীবন। আপনারা মুক্তিযোদ্ধাদের জন্য 30% 40% কোটা রেখেছেন। আমি মনে করি মানে 30-40% কোটা কেন রাখবেন? তারা 30-40% থেকে এটাকে উন্নীত করে একদম 100% কোটা রেখে দেন। আমরা কষ্ট করে পড়াশোনা করে যে সার্টিফিকেটগুলো অর্জন করেছি, সেই সার্টিফিকেটগুলো পানির মধ্যে ভিজাই, সেই পানিগুলো আমরা একদম ডকর গিলে খেয়ে ফেলবো। বাংলা জয় বঙ্গবন্ধু।